Our hearts beat to the city streets. We began to feel. ধনে গাছে ফুল ফুটেছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall hills. সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। ঘরে বাইরের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকালই ব্লগটা স্টার্ট করলাম। দেখো, এখন পিটুনিয়া গাছের ফুলগুলো তো ধরো শুকিয়ে শুকিয়ে যায়, আর তার মধ্যে বীজ হয়ে যায়। এবার এই বীজগুলো যদি আমরা নিয়ে নিই না, তাহলে কিন্তু গাছে ফুল ধরাটা কম হয়ে যাবে। সেই জন্য কী করি, যখনই ফুলগুলো শুকিয়ে যায় তখন ফুলগুলোকে আমি কেটে দিই। তাতে কী হবে, বেশি দিন ফুল পাওয়া যাবে। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো গাছে কী সার দিই কী সার দিয়ে, যে দেখো কম্পোস্ট সার দেওয়া হচ্ছে। এগুলো সব চেলে রাখা হয়েছে, যেটা আমার কিচেন ওয়েস্টের, সেইগুলোই এখানে দেওয়া হচ্ছে। এগুলো ড্রাই করে তারপর চেলে নেওয়া হয়েছে। মাটি হয়ে গেছে এগুলো। হ্যাঁ, Our hearts beat to the city streets. এমনি জিজ্ঞাসা করেছে যে এই উনুনটা কিভাবে তৈরি করা হয়, মানে কোথা থেকে তৈরি হতে। এটা আমার কর্তাই তৈরি করে এনেছে। কিভাবে করেছো বলো? এটা একদম সেরকম কিছু ব্যাপার না। এখানে এটা হচ্ছে একটা মানে সিট আর কি, লোহার। হ্যাঁ এটাকে মেখিয়েছি, হ্যাঁ নিচের একটাকে গোল করে কেটেছি। হ্যাঁ এই নিচের এটাকে বেসটা হ্যাঁ গোল করে কেটে এটা পায়া লাগিয়েছে, জয়েন করেছে। এখানে জয়েন করে এখানে 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 স্টিচ টাক ওয়েল্ডিং, দিয়ে হ্যাঁ দিয়েছে। স্টিচ ওয়েল্ডিং করেছি, এখানে কিছুটা এখানে কিছুটা, ঠিক আছে, টানা ওয়েল্ডিং না করে পায়া করেছি যাতে হিটটা ডাইরেক্ট না লাগে। হ্যাঁ, পায়াটা আরো একটু বেশি বড় করলে বোধহয় ভালো হতো না? হাইটের জন্য। হ্যাঁ, না সেটা যে যেরকম না না, হাইট এটা করবে। করেছি কি জন্য, এর উপর একটা নেট দিয়ে তুমি এখানে তন্দুর করতে হবে না। হ্যাঁ, না এটা তো সে তন্দুর তো কি সুন্দর কালকে করলাম। আচ্ছা, আমার এই যে মাইক্রো ওভেনটা না, দেখো কনভেকশন আছে, গ্রিল আছে, মাইক্রো ওভেন আছে, মাইক্রো ওভেন কনভেকশন, মাইক্রো ওভেন গ্রিল সবই আছে, সব অপশান আছে। মাইক্রো ওভেনের ভেতরেই এই যে যত মাইক্রো ওভেনের যত বাটি টাটি সব এখানেই ঢুকিয়ে রাখি। আরেকজনের অবস্থা দেখো, আমার চুড়িদার পরা দেখে। তুমি একটুখানি থাকো, আমরা এক্ষুনি চলে আসবো, এক্ষুনি চলে আসবো, বেশিক্ষণ থাকবো না। ধুন্টু, তা আমি আমার কথা দুজনে এখন বেরোচ্ছি হচ্ছে একটু বাজারের দিকে। আমার দুটো চুড়িদার রোজই ভাবি মানে করতে দিতে যাব, বিকেলবেলা করে ভাবি যে গিয়ে অর্ডারটা দিয়ে আসবো, পিস আছে আর কি। তো সেটা কোনো দিনও যেতে পারছি না, তার কারণ হচ্ছে বিকেল করে ঠান্ডার মধ্যে একদম বেরোতে ইচ্ছে করে না। তো এখন একটু বেলা হয়েছে, তো দুটো তিনটে কাজ নিয়েই যাচ্ছি। যেমন এই যে আমার কর্তার কাজ, এখানে মিক্সিটার এই যে এটা ঠিকঠাক মতো লাগায়নি, না লাগিয়ে মিক্সিটা চালিয়ে দিয়েছিল, সেই জন্য ওটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তো নান্টু এখানে এই যে এরকম করছে। ঘরদোরের অবস্থা এত খারাপ ছিল, সকাল থেকে খালি পরিষ্কার করছি। হয়তো রান্নার ভিডিও শ্যুট করি, তখন হয়তো করে উঠতে পারি না। ওই জন্য সকাল থেকে ভাবছিলাম যে ঘরদোর পরিষ্কার করবো, আজকে বেশি কিছু রান্না করবো না, কিছু আছে আর অল্প স্বল্প কিছু করবো। একটা তো শিল্প মেলা থেকে কিনেছিলাম, এটা জানি না কাপড়টা কি ছোট আছে কি বড় আছে, বানাতে দেবো মানে শুধু এটা কুর্তিটা বানাবো, এটার সাথে পালাজো টালাজো সেইটা পরে দেখা যাবে। আর এই একটা পিস রয়েছে, এটা ডিজাইন এরকম ভাবেই দেওয়া আছে, এটা ওড়না টোড়নাও আছে, হ্যাঁ এরকম ভাবেই। তো এইটা এই দুটো চুড়িদার, এই দুটো বানাতে দেবো, আর ওই মিক্সি জারটা ঠিক করাবো। তো বিকেল করে যেতে পারছি না, এখন বেরোচ্ছি। এই মেঘলা ওয়েদারও রয়েছে, বৃষ্টি হতে পারে। তো আজকে হয়তো ছাদে রান্না করবো না, এসে গরম গরম আর কি রান্নাটা করে নেবো। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে আমি কোথাও ঘুরতে গেলে নটুকে কোথায় রাখি। ঘুরতে গেলে বোনের কাছে বেশিক্ষণ সময়ের জন্য যাই যখন, তখন বোনের কাছে রেখে যাই। আর যদি অল্প সময়ের জন্য যাই তাহলেও ঘরে একাই থাকে।
1 ঘন্টা 2 ঘন্টা আমাদেরও তো বেরোতেই হবে, সব সময় তো ওকে নিয়ে যাওয়া সম্ভব না। সেটা হচ্ছে এই যে লাইটারটা না মাঝে মাঝে ফলস হচ্ছে মনে হয় পাথরটাকে চেঞ্জ করলে হয়ে যাবে, কিন্তু মাঝে মাঝে হচ্ছে না, এই যে যেমনি হচ্ছে না এখন, আবার এই যে হলো না, আবার হচ্ছে। Our hearts beat to the city streets. We began. এটা মানে পাথরটা হবে না। এটা মায়া চলছে ওটা ওই রোদে হলে রোদে ফেলে রাখবেন, নিয়ে যান, এ কিচ্ছু করা যাবে না। আর এটা পেছনে এটা কেটে গেছে। এটা ভেঙে গেছে। ধরো। ও আচ্ছা, জগন্নাথ। জগন্নাথ তোর কিন্তু কি কিন্তু এটা কি করবে কি? ঝুলিয়ে রাখবে ঘরে। আচ্ছা আচ্ছা, ঘরে ঝুলিয়ে রাখার জন্য। এটা 12টা। হলো গায়ের চাদর, পছন্দ। করসুলের জামা, গোপালের। Our hearts beat to the city streets. কি সুন্দর দেখতে, এটা কি গো? ফুলের সাজি। বাহ, দারুণ দেখতে, কিন্তু এই তো মানে পরে হাওয়া লাগলেই ব্যাস হয়ে গেল। হ্যাঁ, পরিষ্কার রাখাটাই হচ্ছে ব্যাপার। কত এটা দাম? 620, কিন্তু দেখতে খুব সুন্দর। ও ঠিক করে দিল, নারকেল তেল একটুখানি, তাই তো? রিয়েক্ট করে দিচ্ছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, বিয়ে বাড়ির জন্য গিফট দিতে পারো তোমরা। এটা বেশি হবে, এটার দাম লেখা নেই, এটা একটু ছোট, এটা 550। Our hearts beat to the city streets. We began to feel the fire. সুন্দর। কদিন আগে বেতের কিনে ফেলেছি, না হলে এগুলো দেখতে খুব ভালো লাগে, কিন্তু পরিষ্কার রাখাটা হচ্ছে। আচ্ছা, এটা কি জালি না ভেতরে কিছু আছে? সলিড সলিড। এই জায়গাগুলো জালি, তাই তো? জালি মানে পরিষ্কার করাটা অসুবিধা হবে, দেখতে সুন্দর কিন্তু পরিষ্কার করাটা খুব অসুবিধা হবে। এটা কিন্তু কিনছি না, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। নেল রিমুভার কেনা হয়েছে, নেল পালিশ পরি। নেল পালিশ কি হয়, এগুলো আমি দেখেছি ওই পরে পরেই নষ্ট হয়ে যায়। নেল পালিশ যেই ধরো তুলবার হয়, আধখাচরা হয়ে থাকে, তখন দেখতে ভালো লাগে না, ওই জন্য নেল পালিশ করাই ছেড়ে দিয়েছি। অনেকবার বলেছে একটা নেল রিমুভার এনে দাও না, এনে আর দেয়নি। সেই জন্য আজকে মানে নেল রিমুভার নেওয়া হলো, মানে ভুলে যায়, আর এনে দেয়নি না, মানে ভুলে যায়। আজকে আমি মনে করলাম। হ্যাঁ, আজকে ওই মনে করিয়েছে। তো এটা ঠিক হলো না, বলছে যে গ্যারান্টি পিরিয়ডটা আছে, দেখতে হবে আমার। হ্যাঁ, বলছে ওটা কার্ডটা থাকলে চেঞ্জ করে দিত। তো এটা হলো না। আর মিক্সি জারটা দিয়ে আসা হলো, চুড়িদারটা নিচ্ছিল না। তারপরে চুড়িদারটা বললাম যে 3 বার এসছি, আমার বললো যে ঠিক আছে দিয়ে যান, 1 তারিখের পর এসে মানে অর্ডার নেবে। এখন অর্ডার মানে রেখে দিল, আমি ফেরত নিয়ে কিছুতেই যাবো না। ও জানে যে 3 বার আমি গেছি চুড়িদারটার জন্য। আর ব্লাউজ ওর কাছেই দিই, কিন্তু নিতে চাইছিল না। মানে আমার মনে হয় ব্লাউজে পয়সাটা বেশি পায়, সেজন্য ব্লাউজটা করে। আর চুড়িদারের তুলনামূলক বোধহয় পয়সাটা কম পায়, করতে চাইছে না। যতবারই দিতে যাচ্ছি ততবারই বলছে চুড়িদার হবে না অর্ডার। আমি কিছুতেই নিয়ে যাবো না, নিতেই হবে বলে যাই হোক ওর কাছে দিয়ে এলাম। আর বাজার থেকে এনেছি হচ্ছে ঝর্ণা ঘি, কোনো প্রমোশন ভিডিও নয়, ঝর্ণা ঘি। 2টো 10 টাকা দামের আমুলের প্যাকেট আছে, শুকনো লঙ্কা, এখানে আছে এলাচ, দারচিনি, কাজু, কিশমিশ, আছে দেরাদুন চাল। এই চালটা লুজই নেওয়া হয়েছে, চালটা নিল হচ্ছে 115 টাকা, না যাই না লিস্ট মনে হয় 115 টাকা। সবার আগে না 110 টাকা, এটা 110 টাকা কেজি এই চালটা নিয়েছি। গোবিন্দভোগ চাল 80 টাকা কেজি, হাফ কেজি নিয়েছি 40 টাকা। বলছিল নতুন চাল দেবে, বললাম না নতুন চাল না, কারণ বলছিল নতুন চাল গন্ধটা ভালো হবে, গন্ধ ভালো হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো, নতুন চাল দিয়ে তো গলে যাবে, এটাও গলে যাবে না, ওই জন্য নিলাম না। শুধু একটু পায়েসের জন্য নিলে হতো না,
ঠিক আলাদা আছে, আর করে। হয়ে গেল, লাভ নেই। তো যাই হোক এটা 80 টাকা কেজি নিল। আর এগুলো সব অল্প অল্প করে নিয়েছি। এই হয়েছে বাজার। এবার রান্না করব কি সেটা একটু দেখাই। আচ্ছা, এবার করব হচ্ছে বেগুনের পকোড়া, যেটা কিনা আমার ব্যাটারটা তৈরি করা ছিল। 2 দিন আগে ভিডিও করেছিলাম বেগুনের পকোড়া, সেটা শঙ্করিস কিচেনে আপলোড করেছি। সেই ব্যাটারটা ফ্রিজে মানে কিছুটা করেছিলাম, একসঙ্গে অতটা খাবো না বলে একটা বেগুন দিয়ে অনেকটা পকোড়াই হয়েছিল। তো আজকে বাকিটা করব। এটা রেডি করা রয়েছে। এখানে পালং শাক আছে, পালং শাকটাকে খালি কোচাবো, এটা রান্না করব। ডাল করা রয়েছে, হাঁসের ডিমের কালকে মৌলি করেছিলাম সেটা রয়েছে। এই ফ্লাস্কটাকে ধুয়ে টুয়ে তুলে দেবো ভাবছি। আর গরম জলের দরকার হবে না মনে হয়, না? না, এটাকে একটু ধুয়ে তুলবো। তার এটা না, একটা কথা বলি, এটা এই যে দেখবে এটা জল পড়ে যায়, এটা না যখন তুলি তখন এগুলোকে পরিষ্কার করে নিয়ে তুলি। দেখো এটাতে জল থাকে। আচ্ছা, এবার দেখাই। এইটা ফ্লাস্কের মেন তো এইটা না অনেক সময় কি হয়, আমরা যদি ডাইরেক্ট কলের তলায় দিয়ে আমরা যদি এই ফ্লাস্ক পরিষ্কার করি তাহলে কিন্তু এটা ফেটে যায়। সেই জন্য এটা আমার একবার হয়েছিল, যার জন্য তোমাদের বলছি যে যারা ধরো মানে এই রকম ধরনের ফ্লাস্কগুলো ব্যবহার করো, তারা কলের তলায় ডাইরেক্ট দেবে না, মানে জলের সাথে আমার একবার নষ্ট হয়ে গেছিলো। তো আমি এই বডিটাকে আলাদা পরিষ্কার করব, আর এটা এমনি জাস্ট এমনি জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দেবো। হ্যাঁ, একটু পরিষ্কার করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে রেখে দেবো। তো এই মানে মেন হচ্ছে আমি কলের তলায় দিয়ে এইটা অন্তত পরিষ্কার করবো না, এটা আমি এখন আলাদা সরিয়ে রাখছি। আর এগুলো বডিটাকে পরিষ্কার করে ধুয়ে তারপরে এটা তুলে রাখবো, কেননা মনে হয় আর অতটা ঠান্ডা পড়বে না, তবে পড়লে তখন আবার বের করে নেওয়া যাবে। এটা এখানে থাকে, বড় সাবধানে রাখতে হয় এসব জিনিস। দেখো অনেকের বাড়িতেই ফ্লাস্ক থাকে, বাচ্চাদের জন্য গরম জল করতে হয়, বা বাড়িতে বয়স্করা থাকে তাদের জন্য গরম জল করতে হয়। তো এরকম সমস্যা সম্মুখীন হতে পারো, কারণ আমি একবার এরকমভাবে মানে জিনিস নষ্ট করে ফেলেছিলাম। সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যাতে তোমাদেরও জিনিসটা নষ্ট না হয়ে যায়। আর এগুলো খুব প্রয়োজনীয় জিনিস। যখন ধরো মানে এই গরম জল করবার হয়, বারে বারে গরম জল করতে হয়, তখন এগুলোর মর্ম বোঝা যায়, এগুলো যে কতটা প্রয়োজনীয়। দেখো কত কাপড় জামা স্তূপ হয়েছিল, সব ভাঁজ করলাম। ড্রেসিং টেবিলটাকে একটুখানি গুছিয়ে নিলাম, আর কম্বলটাও একটুখানি ভাঁজ করে রেখে দিলাম। রান্নাটা পরে করব, কারণ আমার কর্তা এলে তারপরে ধরো রান্নাটা শুরু করব। ভাবছি তো ছাদেই রান্নাটা করব। তো দেখা যাক, যদি ওয়েদার ভালো থাকে তাহলে ছাদে করব, নয়তো ঘরেই করে নেব। প্লাস্টার থেকে জল ঝরে গেছে, এখন এটাকে আমি সেট করে আলাদা সরিয়ে রাখবো, কারণ ভীষণ সূক্ষ্ম জিনিস, টোকাটুকি লাগলেই ভেঙে যেতে পারে। আর এখন শাকটাকে ভালো করে ধোবো, কেননা শাকের মধ্যে মাটি থাকে, মাটিটাকে খুব ভালো করে ধুয়ে তারপরে শাকটা কুচিয়ে নেবো। 2 থেকে 3 বার তো শাক ধুতেই হয়, না ধুলে কি বলো তো, শাক করার পর যদি ওই মাটি ওই কিচকিচ করে, সেই শাক আর খাওয়া যায় না। আর এই ঘরে এসে সোফাটাকেও ঠিকঠাক করলাম। বসার পর কি হয়, সোফাটা সরতে সরতে একদম দেয়ালের মধ্যে প্রায় সেট হয়ে যায়, তখন কি দেয়ালের ধরো কিছুটা অংশ চলতা উঠে যায়। সেই জন্য সোফা টোফাগুলো ঠিকঠাক করে জামা কাপড় সব তুলে এখন শাকটা কোচাতে বসে গেছি। বাজার থেকে এসে এক নিঃশ্বাসে যে কত কাজ করলাম তা বলে বোঝাতে পারবো না। এখন ঘরটোর ঝাড় দিয়ে তারপরে আমি রান্নাটা চাপিয়ে দেবো। আকাশে খুব মেঘ করেছে, তাই বাইরে রান্না করবো, আর রিস্ক নেব না, ঘরেই রান্নাটা শুরু করব। বাজার থেকে এসে এক নিঃশ্বাসে মানে কত যে কাজ সারলাম তার ঠিক নেই। মানে প্রচুর কাজ সারা হয়ে গেল, সব একদম রেডি হয়ে গেছে, ঘরদোরও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। ঘরদোর নোংরা থাকলে না একদম ভালো লাগে না, কিন্তু অনেক সময় আমি করে উঠতে পারি না, কারণ ধরো আমার একার উপরে নির্ভর করে। আর আমার কর্তা এগুলো তো পারে না। একটা সত্যি কথা, একটা মেয়েরা ঘর সংসারটা যেভাবে গোছাতে পারে, একটা পুরুষ মানুষ কিন্তু পারে না। হ্যাঁ, তো হয়তো কেউ কেউ পারে, কিন্তু সাধারণত পারে না। তবে ও যেগুলো পারে সেগুলোও পারে। তো এইদিকে আজকে আর কাঠের জালে রান্না হচ্ছে না, আজকে গ্যাসেই করছি। আর ভাত এই পাশে চাপিয়ে দিয়েছি, চালটা ভেজানো ছিল বলে তাড়াতাড়ি হয়ে যাবে।
আর এখন শাকটা করে নেবো আর পকোড়াটা ভাজবো, ব্যাস এই হচ্ছে তো এইটাকে ঢালবো, মানে কৌটোয় ভরবো। এটা খালি গার্ডারের খুব অভাব হয়ে গেছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. রান্না করতে করতে ছুটে আসছি, বৃষ্টি শুরু হয়ে গেছে। গাছগুলো কি করবে? গাছগুলো একটা প্লাস্টিক দেখো না, প্লাস্টিক বলে মরে গেল, মরে যায়। কাঠ টাটগুলো যেগুলো ছিল সেগুলোকে ঢুকিয়ে দেওয়া হলো। এই মাটিটা তুলে দাও। হ্যাঁ, এটা তেল রয়েছে। হ্যাঁ? বৃষ্টির কোথায় কি কোনো ঠিক নেই, মানে এর মধ্যে সব প্লাস্টিক দেওয়া শুরু হয়ে গেল। তুই বুঝবে না। না না, আমি বুঝবো কি করে? আচ্ছা, এটা থাকলে অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। তাহলে বাহ, খুব সুন্দর হয়েছে। শুধু এদিকে, হ্যাঁ, এই যে এইদিকেও করে দিয়েছি। এদিকেও হয়ে গেছে। শান্তি দেবো না, না হলে আরে ওরম ছিল, ভালো ছিল, নিচেগুলো কাট হচ্ছিল। কেটে নিয়ে করো। এখানে 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 এখানটাও একটা এসে দিয়ে ক্লিপ দিয়ে চাপা দিয়ে দেবো। ক্লিপটা এই যে ক্লিপ দিয়ে আটকে দিয়েছি। এইখানটা একটা ক্লিপ লাগাতে হবে। ও না, এখান দিয়েছি একটা ক্লিপ আটকে দিয়েছি, এরকমভাবে দিয়েছি। আর এদিকে এরকমভাবে মাথা ঝাঁকিয়ে এখন তার খেলা শুরু হয়েছে। দেবো না তোকে একটা। যাই হোক, মোটামুটি সেভ করে গেছি। কয়েকটা গাছ খালি হয়নি, বাকি সব সেভ হয়ে গেছে। যা প্লাস্টিক ছিল তাই। আর ভিজো না, চলে আসো। এদিকে শাকটা হচ্ছিল, কম আঁচে বসিয়ে দিয়েছি। এইবার আবার যখন রোদ উঠবে তখন আবারও ঠান্ডা জাঁকিয়ে পড়বে। এবারে ঠান্ডা যাবে বলে মনে হচ্ছে না। আবার হ্যাঁ, যতদিন থাকে ততদিন ভালো, কারেন্ট খরচ কম হবে, জল খরচ কম। হ্যাঁ, তার জন্য তো স্নান করতে হবে না, জল খরচও অনেক কম। সত্যি তাই, মানুষের গরম পড়লে তো মানে কি বলবো, যাদের এসি আছে তাদের তো অনেক বিল আসে। এই বছর তো আমার কি হবে জানি না, আগের বছর এডিটিং করতে বসতাম, কি কষ্ট। তো দেখা যাক কি হয়। এই বছরটা তো এইভাবে আমি কাটিয়ে দিলাম। আগের বছর কিনবো করে 10 বার ভাবছি কিনবো না, কেননা এসিতে একবার অভ্যাস হয়ে গেলে না, তখন ধরো মানুষ, যে কোনো মানুষ লাইফস্টাইল যদি একটু উন্নত করে, তাহলে সেই উন্নত থেকে না তোমার রোজগার যদি কমে যায়, অনেক হাই করে দেওয়া, তোমার রোজগারটা যদি সেই অনুযায়ী না হয়, তাহলে কিন্তু কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায়। নটু যা ডিস্টার্ব করছে না, কি বলবো, কথা বলবো কি। হ্যাঁ, তো সেই জন্য ভাবি যতদিন এরকম নর্মাল লাইফস্টাইল করতে পারি ততদিন ভালো। যখনই লাইফস্টাইল অনেকটা হাই লেভেলের হয়ে যাবে, তখন সেটা যদি রোজগার, এখন আমার তো রোজগারের বয়স কমে যাচ্ছে, যে রোজগারটা যে করব, সে তার যে একটা ধরো ক্ষমতা, অল্প বয়সে মানুষ মেরে কেটে যাই হোক করে একটা রোজগার করতে পারবে। হ্যাঁ, কিন্তু বেশি বয়সে সেই মার্কাট করার মতো শারীরিক ক্ষমতাটা থাকে না। এই কারণে চেঁচাচ্ছে আর কথা বলতে আমি পারছি না। এত ছেলে মানুষই করে না, কি বলবো। ওই নটুকে নিয়ে এতক্ষণ এই কাণ্ড হলো। আমি একটু কথা বলতে পারবো না। কোকোনাট অয়েল দিয়ে করেছিলাম, সেই জন্য এটাও জমে গেছে। যখন বাজারে যাচ্ছি তখন রত্না বলছি, বাবারে কি ঠান্ডা, সহ্য করতে পারছি না। কিন্তু আজকে যেহেতু এরকম ওয়েদারটা হয়ে আছে না, যে সেই উগ্র ঠান্ডা সেটা নেই, কিন্তু এরপর যখন রোদটা উঠবে তখন কিন্তু উগ্র ঠান্ডাটা আবার
মানে জাকিয়ে ঠান্ডা পড়বে, যেটা জাকিয়ে ঠান্ডা বলে সেই ঠান্ডাটা আবার তারপরে পড়বে। আমাদের পাড়ার অমলদা কি স্বপ্ন দেখেছে ও বলে এখন গেছি ধূপকাঠি নেবো বলে, বলছি আমি স্বপ্ন দেখছি। এখানে তাকেও বলে অমলের কাছে গেছি এখন ধূপকাঠি কিনতে গেছি। ওই দাঁড়া তোমার কথা আছে। কী কথা? বলছি যে আমি স্বপ্ন দেখেছি যে তো বাড়িটা 40 লাখ টাকায় বিক্রি করে তুই চলে যাচ্ছিস। হ্যাঁ, আমি বললাম যে আমাকে একবার বললি না তুই, হ্যাঁ তোর তো তাহলে দেখাও তো হবে না, আর তো এখানে তো আসবি না। আমি বললাম কাকে দেখছি, কে বললো তোকে? বল না না আমি স্বপ্ন দেখেছি। ও আচ্ছা আচ্ছা, খুব ভালোবাসে অমলদা অবশ্য। বলে আমি তোকে বললাম যে খালি নিচের তলাটা বেঁচে দে, ওপরটা থাক, নিচের তলাটা বেঁচে দে, দিয়ে দিয়ে চলে যা ছেলের কাছে। শুনলি না আমার কথা, পুরোটাই বেঁচে দিলি। আমি আর তোকে বলছি, আমি এটা এমনি বলছিস না, আমার এখানে বলছিস না, মানে আমাকে বলছিস না স্বপ্ন দেখেছি। বল না স্বপ্নেই বলছি তোকে, আপনি বলছি যে নিচেরটা বেঁচে চলে যেতে বললাম, তুই পুরোটাই বেঁচে দিবি, আবার বললি না আমাকে, তাহলে দেখা হবে না। সত্যি তো। হ্যাঁ Our hearts beat to the city streets. এক্ষুনি এই যে ওই লঙ্কাটা নিতে গিয়ে এটা পড়ে গেছিল, উপরটা খুব পড়েছে ভাগে, হলুদটা নাহলে যে হলুদ পড়লে কি হয় জানি না, কিন্তু আগেকার দিনে বলতো যে উনুন যদি ভেঙে যায় তাহলে বিয়ে লাগে, তারপরে তেল পড়লেও শুভ। হ্যাঁ, তো আসলে জিনিসগুলো ভেঙে গেলে না হাই হুতাশ করে তো মানুষ, যে ইস, আবার খরচা করে করতে হবে, সেই জন্য মানুষকে একটু সান্ত্বনা দেয় যে এটা হলে এটা হতে পারে। তো অনেক সময় ওগুলো ফলে না যে তা না। Our hearts beat to the city streets. We began to এই হচ্ছে আজকে আমাদের মেনু। এবার ডিমটা গরম করব আর ভাতটা উপর দেবো, আলু সেদ্ধটা মাখাবো, লাঞ্চ সারবো। ব্লগটা শেষ করলাম। ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।